আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ব্যাপক পরিবর্তন আসছে সকল শ্রেণীর বইয়ে। 2023 ও 2024 সালে আন্তর্জাতিক মান ও সময়ের চাহিদা বিবেচনার নামে বিভিন্ন শ্রেণীতে নতুন শিক্ষাক্রমে ছাত্রছাত্রীদের হাতে পাঠ্য বই দেওয়া হয়েছিল। কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে ওই শিক্ষাক্রম বাদ দিয়ে 2012 সালে প্রণয়ন করা পুরনো শিক্ষাক্রমের আলোকে পাঠ্য বই দেওয়ার সিদ্ধান্ত হয়। সেজন্য পুরনো পাঠ্য বইগুলো পরিমার্জন করে অনেক বিষয়বস্তু সংযোজন বিয়োজন করে ছাপানোর উপযোগী করা হয়েছে। এরই মধ্যে নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বিষয়ক পাঠ্য বইয়ে 7টি গদ্য ও 4টি কবিতা বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং জুলাই অভ্যুত্থানের উপর লেখা একটি সংকলিত গদ্যসহ মোট 2টি গদ্য যুক্ত হয়েছে। অর্থাৎ কি বলা হচ্ছে যে 2023-24 সালে যে নতুন কারিকুলাম ছিল সেখানে যে বইগুলো ছিল সে বইগুলো বাতিল করে 2012 শিক্ষাক্রমের আলোকে এর আগে যে বইগুলো পড়ানো হতো সেই বইগুলোর কিছুটা সংশোধন পরিমার্জন করে তোমাদেরকে দেওয়া হবে। ঠিক আছে। এনসিটিভি সূত্রে জানা গেছে পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ে 6টি প্রবন্ধ নতুন করে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বইয়ে 2টি গদ্য যুক্ত করা হয়েছে। এর মধ্যে কার্টুন ব্যঙ্গচিত্র পোস্টারের ভাষা নামে জুলাই বিপ্লবের উপর লেখা একটি গদ্য রয়েছে। সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা বই থেকে সেলিনা হোসেনের লেখা রোকেয়া শাখাওয়াত হোসেন গদ্যটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই সপ্তবর্ণা বই কোনটা? সপ্তম শ্রেণীর বাংলা বই। আর ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা বই। ঠিক আছে। অষ্টম শ্রেণীর আছে এরকম, নবম দশম শ্রেণীর আছে। তো এই বইয়ে হাসান রোবায়েদের জুলাই বিপ্লবের উপর লেখা সিথি নামে একটি কবিতা যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। অন্যদিকে অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা মানে অষ্টম শ্রেণীর বাংলা বই যেটা, সেই বইয়ে 2টি গদ্য যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এগুলো হলো মোতাহের হোসেন চৌধুরীর লাইব্রেরি এবং জুলাই বিপ্লবের উপর লেখা সংকলিত গদ্য গণ অভ্যুত্থানের কথা। তাছাড়া ইংরেজি বইও পরিবর্তন আনা হয়েছে। ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে, মানে ইংরেজি প্রথম পত্র যে বই, সেখান থেকে সন অফ দ্য সয়েল এবং মুজিব ইন স্কুল ডেজ সহ 3টি লেসন বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ে জুলাই বিপ্লবের উপর লেখা আ নিউ জেনারেশন এবং আওয়ার উইনার ইন দ্য গ্লোবাল এরেনা নামে 2টি নতুন লেসন যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ নামে একটি লেখা বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর 2টি লেখা নতুন করে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। ঠিক আছে। তো এই আর কি, দিন শেষে দেখা যাবে যখন তোমরা নতুন বইগুলো পাবে সবগুলো বই দেখবে যে কিছুটা পরিমার্জন অবশ্যই করা হবে। বিশেষ করে বাংলা ইংরেজি এই 2টা বইয়ে এখান থেকে অনেক কিছু দেখবে তোমরা পরিবর্তন করে নতুন কিছু সংযোজন করা হয়েছে। তো এই কারণে বইগুলো তোমাদের দিতে কিছুটা দেরি হতে পারে। বছরের প্রথম দিন হয়তো নতুন বই তোমরা নাও পেতে পারো, কারণ সম্পূর্ণ বই ছাপানোর কার্যক্রম এখনও শেষ হয়নি। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের নতুন বইগুলো নিয়ে সর্বশেষ একটা আপডেট সংবাদ। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।